নামাজের জন্য আগ্রহী করবে। আর যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন ওই মানুষগুলা তথা মাতা পিতা সন্তানদেরকে বেতের আঘাত দেওয়ার মাধ্যম দিয়ে নামাজের দিকে পাঠাইবে। কিন্তু যুবক, কিছু কারণে আজকে আমি তুমি নামাজ থেকে বঞ্চিত থাকি। বাবা তো কিছুই বলে না, মাও কিছু বলে না, ভাইও কিছু বলে না, আত্মীয় স্বজন গুলা কিছুই বলে না। কয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমাকে নামাজের দিকে নিয়ে যায়? কয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমাকে কোরআনের মাহফিলের দিকে নিয়ে যায়? কয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমাকে হাদিসের দিকে নিয়ে যায়? কয়জন বন্ধু পাইবা যে বন্ধু কোরআন শিক্ষার জন্য তোমাকে নিয়ে যায়? কিন্তু এভেলেবেল বন্ধু পাইবেন যে বন্ধুগুলা গান বাজনার দিকে নিয়ে যায়, কিন্তু এভেলেবেল বন্ধু হইবেন যে বন্ধুগুলা খারাপ কাজের দিকে নিয়ে যায়। কিন্তু এভেলেবেল বন্ধু পাইবেন যে বন্ধুগুলা আপনাকে খেলাধুলার জন্য নিয়ে যায়। এভেলেবেল পাইবেন, কিন্তু খুব কম সংখ্যক বন্ধু পাইবেন যেগুলো আপনার নামাজের আদেশ দিবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন, দিয়েছেন না? দিয়েছেন। আমরা নামাজ শিখছি ধারাবাহিকতা ভাবে। নামাজ যদি না পড়ি দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। দেখবেন কেউ যদি ফজরের নামাজ না পড়ে দুনিয়াটা শুরু করে, দিনটা শুরু করে, তার সারা দিনটা খুব মন্দ যায়, খারাপ যায়। কিভাবে? শান্তি পায় না, সে শান্তি পায় না। কোরআন কি করতে পারে? কোরআন অনেক অনেক কিছু করতে পারে। একজন কোরআনের হাফিজের কাহিনী বলে শেষ করে দিব। হযরত হাফিজ আবু বকরের কাহিনী। এক হাফেজ দুনিয়ার জমিনকে বৃক্ষ রেকর্ড করে ফেলেছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, কোরআনের পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, হাদিসের পথে যারা কাজ করে যায়। দেখবেন আজ পর্যন্ত যত মানুষের সুনাম ধন্য শোনা যায়, দুর্নামতে আছে, কিন্তু সুনাম যাদেরকে শোনা যায়